দাসী সেখান থেকে চলে গেলে স্নেক ডেমন ভাবতে থাকে, ডিম পাড়ার সময় আমি খুব দুর্বল হয়ে যাব, কিন্তু আমি জানি ও কি করতে চাইছে, তাই আমাকেও এখন এই খেলায় অংশ নিতে হবে। এরপর হঠাৎ তার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় আর সে একে একে অনেকগুলো ডিম প্রসব করে। স্নেক ডেমন সেই ডিমগুলো দেখে বলে, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তখন ঈশানী কক্ষে আসে এবং অনুতপ্ত কণ্ঠে বলে, আমি যা কিছু করেছি তার জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না তুমি গর্ভবতী, তাই এই চা আমি তোমার জন্য নিয়ে এসেছি। স্নেক ডেমন সেই চা হাত থেকে ফেলে দেয় আর বলে, কে জানে তুমি এর মধ্যে কিছু বিষ মিশিয়ে দিয়েছ কিনা। তখন ঈশানী বলে, যদিও আমি আগে অন্যায় করেছি, তবে তার শাস্তি তো আমি পেয়েছি। আমি কেন তোমার ক্ষতি করব? তুমি তো সেই নারী যিনি রাজপুত্র বা রাজকন্যার জন্ম দিতে চলেছ। কিন্তু তখন দেখা যায় ঈশানী চুপি চুপি স্নেক ডেমনের ডিম খোঁজার চেষ্টা করছে। তখন স্নেক ডেমন রেগে গিয়ে তাকে এক চড় মারে এবং তার দাসীকে আদেশ দেয়, একে কক্ষ থেকে বের করে দাও। আর দাসীকে বলে, প্রাসাদের সবখানে ঘোষণা করে দাও, আমার অনুমতি ছাড়া কেউ যেন আমার কক্ষে প্রবেশ না করে। সবকিছু শান্ত হলে স্নেক ডেমন একা একা চিন্তা করতে থাকে। ঈশানী ভাবে সে খুব সহজেই আমার ডিমগুলো খুঁজে পাবে, কিন্তু এটা এত সহজ না। এরপর হঠাৎ করে স্নেক ডেমন শরীর দুর্বলের কারণে বেহুশ হয়ে যায়। এই দৃশ্য দেখে ঈশানীর দাসী তাকে জানায়। তখন ঈশানী রাজার কাছে গিয়ে বলে, আমি যখন মহারানীকে চা দিতে গিয়েছিলাম তখন কেউ তাকে মারার চেষ্টা করছিল, আর তখন মহারানী সেখানেই বেহুশ হয়ে যায়। মহারাজ যখন সেই খবর শুনে তখন রাজা দ্রুত রানীকে দেখতে যায়। এরপর রাজা যখন রানীর কক্ষের সামনে গিয়ে পৌঁছায় তখন এক দাসী তাকে থামিয়ে বলে, মহারাজ দয়া করে কক্ষে প্রবেশ করবেন না, রানীর শারীরিক অবস্থা এখন ভালো না। ঈশানী তখন রাজা কিম ওয়ানের সামনে একটি সাপের খোলস দেখিয়ে বলে, দেখুন মহারাজ, এটা প্রমাণ করে যে ভিতরে কোনো স্নেক ডেমন আছে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।